নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে আমার আরও একটা মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। এই যে সর্বগুণ সম্পন্ন একটি সবজি, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই সবজিটি সজনে ডাঁটা অনেকেই চিনে থাকবেন। তো এই দুর্লভ সবজিটি বিদেশের বাড়িতে বসে পাওয়া সত্যিই ভীষণ কষ্টের বিষয়, কিন্তু এখন কিছু বাঙালি দাদা বা ভাইদের বা বোনদের দরুন আমরা এই সবজিগুলো পেয়ে থাকি। যারা একটু গ্রামের দিকে থাকেন তারা নিজেদের বাড়িতে বা কিছুটা জায়গা কিনে বা লিজ নিয়ে কখনো কখনো এই দেশীয় সবজিগুলো চাষ করে থাকেন। তো সেখান থেকেই এই যে বসন্তকাল, শীত যে গরম আসবো করছে, সেই সময় যেরকম দেশীয় সজনে ডাঁটা পাওয়া যায় সেরকম এখানেও সজনে ডাঁটা আমরা পেয়ে থাকি। তো সেই সজনে ডাঁটাটাকেই আজকে নিরামিষভাবে রান্না করব। তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপর সজনে ডাঁটা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটাও দিয়ে একটু নুন হলুদ সহযোগে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে আর পোস্ত বাটা। এটা মাথায় রাখতে হবে, পোস্তটা বেশি দিতে হবে, সর্ষে আর জিরেটা অল্প দিতে হবে। দিয়ে আমি এখানে 3-4 মিনিট একটু কষিয়ে নেব, যতক্ষণ না জিরের কাঁচা গন্ধটা যাচ্ছে। এর থেকে বেশিক্ষণ কষালে কিন্তু তিতো হয়ে যাবে, যেহেতু সর্ষে রয়েছে তাই জন্য সর্ষে বেশিক্ষণ কষাতে নেই, কষালে সর্ষে তিতো হয়ে যায়। একটু কষিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। আর এখানে বলে রাখি, এই সজনে ডাঁটাটা পেতাম না, কারণ এটা যখন হালাল ফুডে এসছে তখন আমি হালাল ফুডে যাইনি। তবে আমাদেরই প্রতিবেশী একটি দাদা, যার বাড়িও ঠাকুরনগরে, বাবু দাদা আমাকে এই সজনে ডাঁটার ছবি তুলে পাঠায় এবং আমার জন্য রেখে দেয়। তো সেখান থেকেই আমি ডাঁটাটা পেয়েছিলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো যাই হোক, এই তো আমার ডাঁটাটা রান্নাও কমপ্লিট। আর আমাদের হেসেলে একদমই চিনি চলে না, যে কারণে একটু মধু দিয়ে দিয়েছি। আর নামানোর পরে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তাহলেই কিন্তু এই সুস্বাদু সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার তরকারি রেডি হয়ে যাবে।